আপনারা দেখছেন চ্যালেঞ্জ ২৬ বুলেটিন। আচ্ছা স্যার, প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এসেছি মুরাদনগর উপজেলাধীন বাঙ্গুরা থানা আনগোয়ার মীরবাড়ি। এখানে সৈয়দ আলমগীর হোসেনের প্রতিষ্ঠান এবং মহিলা মাদ্রাসায় কিছু দুষ্কৃতী এবং ভূমিদস্যু বর্তমানে এই শিশুদেরকে দেখতে পাচ্ছেন আপনারা, এদের রাস্তাঘাট বন্ধ করে দিয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদের জন্য আজকে তারা মাদ্রাসার সামনে তারা অনশন করছে এবং তারা এখানে দাঁড়িয়েছে, যারা মানববন্ধন করছে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন এই ছোট্ট ছোট শিশুরা, নিষ্পাপ শিশুরা আজকে এখানে, যেখানে আরবি আল্লাহ কোরআন শিক্ষা নেয়, সেই রাস্তায় সেই ছাত্রদেরকে এই রাস্তা বন্ধ করে দিয়েছে। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন। এবার আপনারা দেখেন, ঘুরো ক্যামেরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমরা এখন সামনাসামনি কিছুটা দেখতে পাচ্ছি। আপনারা দেখেন একেবারে কোনো সীমানা নাই, কিন্তু নেট দিয়ে বন্ধ হয়েছে, এখন নেট দিয়ে বন্ধ করে দিয়েছে। দেখেন আপনারা ঠিক আমরা দেখাইতে যাচ্ছি, প্রিয় দর্শক, আমরা এখন দেখাইতে যাচ্ছি এই যে ঠিক এই জায়গাটি দেখেন জোর করে দখল করে তারা এখন বর্তমান নেট লাগিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। আমার নাম সৈয়দ জহুরুল ইসলাম। আমি প্রাক্তন প্রধান শিক্ষক, নার্গিস আফজাল গার্লস হাই স্কুল, আদর্শ সদর, কুমিল্লা। আমি এই বাড়ির একজন, বর্তমানে সম্ভবত বয়সের দিক থেকে তৃতীয় জন হব। তো আমি এই সমস্ত এই অসামাজিক কার্যকলাপ পছন্দ করি না। বিশেষ করে এই ভদ্রমহিলা, ওনার নাম হলো আফজালুন্নেসা বাসির, উনি হলেন এই বাড়ির গৃহবধূ। উনি এই পরিবারটাকে, আমাদের মীরবাড়ির একটা ঐতিহ্যবাহী পরিবার, আমাদের মধ্যে একটা মেলবন্ধন এত সুন্দর, এত সুদৃঢ়, একমাত্র ওনার কারণে আমার চাচা হাসান সাহেব বিরক্ত এবং আমরা সবাই বিরক্ত। বাইরের মানুষ আইন না আমাদেরকে, আমরা কোনো অস্ত্র ধরি না, আমরা অস্ত্র ধরতে জানি না, আমরা ঝগড়া বিবাদ করি না। উনি বাইরের লোক আইন না, পয়সার মাধ্যমে উনি ক্ষমতার অপব্যবহার করেন। উনি উপজেলা আওয়ামী লীগের মহিলা কি সাংবাদিক নাকি সভাপতি নাকি সহসভাপতি, উনি বাড়িটাকে একটা অশান্তির ইয়াতে। আর আলমগীরের অনেক প্রতিষ্ঠান এই গ্রামে, এই বাড়িতে অনেক প্রতিষ্ঠান, সে এই বিল্ডিং করছে। এই বিল্ডিংটাকে লাল করার জন্য একটা টিনে করতেছে সামনে, যাতে এই বিল্ডিংটার দাম কমে যায়। আমরা তো বাইরের লোক আসলে দেখাই যে গ্রামে আমার স্বাস্থ্য ভাই থাকে না, কিন্তু এরকম বাড়ি ঐতিহ্যের জন্য করছে। তো আমরা তাকে নিয়ে গর্ব করি, কিন্তু এই ভদ্রমহিলা নিজের ছাড়া আর কাউকে চিনে না। উনি ওনার নিজের জন্য আমাদের বংশের মানে একটা আগুন জ্বালায় রাখছে বংশের মীরবাড়ির ইয়ার মধ্যে। এবং ওনার দেবররাও ওনার প্রতি সন্তুষ্ট না, দেবরদের সাথে ওনার সুসম্পর্ক নাই। উনি দেবর কিন্তু ঢাকা মেডিকেল কলেজের বিভাগীয় প্রধান সৈয়দ আবুল কালাম আজাদ। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা যদি জোর দখল করে আসে, এটা কি তার কিনছে ওনার হাজবেন্ড, উনি না, ও কিনছে, ওনার হাজবেন্ডই কিনছে। হ্যাঁ, হাজবেন্ডই কিনছে। হাজবেন্ড নিরীহ মানুষ, উনি ঝগড়া বিবাদে মানে ইয়া করে না, ওনাকে কোনটা করে রাখছে। মানে পাওয়ার ছিল আওয়ামী লীগের, উনি থানা উপজেলার উনি আমাদের বাড়িটাকে ইচ্ছা করলে উনি এক সুন্দর একটা স্বর্গে পরিণত করতে পারতো। এটা না করে উল্টাটা করছে। এ বিষয়ে আপনি আর কি বলতে চান? আমি বলতে চাই ওনার সুমতি হোক। উনি এই সমস্ত ছেলেরা এগুলো এনে খেলতো, এখানে ব্যাডমিন্টন খেলতো, আমাদের বাড়ির ছেলেরা যাবে কোথায়, এখানে খেলতো। এটা বন্ধ করার জন্য কত হীন মন মানসিকতা। কি হীন মন মানসিকতা। আমাদের বাড়ির ছেলেরা এখানে খেলবে, ওনাদেরই জায়গা, ওনার জায়গা। তো হাসান সাহেব তো পয়সার অভাব নাই, ওনার কোনো দান খরচ করার ওনার যথেষ্ট ইয়া আছে। কিন্তু আমার চাচাকে এই আব্দুলনেসা বাসির মানে কিছু করতে দেয় না, মানে ওনাকে কোন টাসা করে রাখছে, দেবরদেরকে উনি কোন টাসা করে রাখছে। উনি একজন মানে কি বলবো, অসামাজিক একজনই। উনি ওনার এককভাবে ওনার মত নিয়ে চলে। ওনার মনের মতের বিরুদ্ধে গেলে উনি এই যে এইরকম নেট দিতে পারে একটা বাড়ির সামনে। এই ছেলেরা খেলতো, এই খেলাটা বন্ধ করে দিচ্ছে ঢাকার থেকে ফোন করে। আমরা পারতাম, শক্তি প্রয়োগ করতে পারতাম, আমি চাইছিলাম, কিন্তু আমরা তো এটা সেই শিক্ষা গ্রহণ করি। আমি তো একজন শিক্ষক,
আমি চাইছিলাম আমার চাচাকে ফোন করে যে এই জায়গাটা আমরা বাড়ির ছেলেরা খেলে এটা বন্ধ করার জন্য উনি নেট লাগাইছে। আবার মাদ্রাসা তো মেয়েরা আসে যায়। আমরা শুনতে পাচ্ছি যে ওনার চাচা ওনাকে আপনার চাচা জি ওনাকে মহিলাকে ডিভোর্স করে দিয়েছে 2016 কিন্তু সালে। উনি কৌশলে হ্যাঁ। ওনার ছেলে মেয়েদের চাচার সম্পত্তি তো ছেলেমেয়েরা পাবে, ছেলেমেয়েরা তো উনি কি করছে চাচা এই আব্দুল নাসির বাসিত ওনার ছেলে মেয়েদের নামে চাচার থেকে, উনি তো বয়স হয়েছে 77, ওনার 71 না পাকিস্তান 1948 সালে পাকিস্তান 14 আগস্ট 1947 সালে স্বাধীন হয়েছে, তখন আমার চাচার জন্ম। তো আজকে উনি মানে বৃদ্ধ অবস্থায় আছে, 77 বছর মতো বয়স। তো উনি ওনার ছেলেদের নামে মেয়েদের নামে জায়গাটা রেখে করে দিয়ে গেছে। ওই বলে এই ভদ্র মহিলা এই কাজটি করতেছে। উনি আমার চাচার হাতের অস্ত্রটা ছেলে মেয়েদের নামে দিয়ে দিচ্ছে, আর এই অস্ত্রটা ব্যবহার করতেছে এই ভদ্র মহিলা। যাদের নামে জমিটা লিখে দিছে তারা কি এখানে আসে? তারা বিদেশ থাকে, তারা বিদেশ ছেলে মেয়েরা বিদেশ থাকে। তারা তো এখানে জমির জন্য আবেদন করতে আসে নাই? আসে না, আমি দেখি না, আমি কুমিল্লা থাকি, আমি 6 মাসে একবার আসি। তারা তো দাবি করে নেই জায়গা, দাবি করছে বোধ হয়, করছে ওনার মাধ্যমে উনি করে। উনি বলছে যে আমার নামে দিয়ে দিচ্ছে, আমি যতটুকু জানি ছেলে মেয়েদের নামে দিচ্ছে, ওনার দ্বারা দিতে পারে না। আচ্ছা আচ্ছা। এই জমির যে মালিক এখন কাগজপাতি দেখা যায় যে আলমগীর হোসেন, সৈয়দ আলমগীর হোসেন। আগে এটা আমরা জানতাম এটা তারা তিন ভাগে বিভক্ত। এখন শুনতেছি যে তারা পুরাটা মানে তাদের নামে আলমগীর। আজকে শুনলাম মানে কাগজপত্র দেখলাম। হ্যাঁ দেখা আছে, আমাদের কাছে আছে। যে আপনার নামটা প্লিজ? সৈয়দ জহিরুল ইসলাম, জাহের মাস্টার। আমি সৈয়দ জহিরুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক নার্গিস আফজাল বালিকা উচ্চ বিদ্যালয় আদর্শ সদর কুমিল্লা, এবং প্রাক্তন হেড এক্সামিনার ইংলিশ জিএসসি অ্যান্ড এসএসসি কুমিল্লা শিক্ষা বোর্ড।